হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শিমের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা থাকলে গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দুর্দান্ত টেস্টি খেতে হয়। আমার আজকের রেসিপি রসুন শিম। রসুন শিম এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রসুন শিম। তো বন্ধুগণ, রসুন শিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 350 গ্রাম শিম, একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ। সাথে নিয়েছি একটা রসুন, যেহেতু রসুন শিম, রসুন তো অবশ্যই লাগবে। শিমগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে শিমের দুই প্রান্ত যখন কাটবে এইভাবে একটু হালকা করে কেটে টান দিলেই দেখবে সাইড থেকে এইরকম একটা সুতোর মতো অংশ বেরিয়ে আসবে। সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে শিমগুলো খেতেও ভালো লাগবে আর শিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবে দুই প্রান্ত একটু কেটে নিলেই দেখবে সাইড থেকে এইভাবে একটু সুতোর মতো অংশ বেরিয়ে আসবে। যে শিমগুলো একটু বেশি কচি সেগুলো এইভাবে সাইড থেকে একটু হালকা করে ছেঁচে ছেঁচে কেটে নিতে হবে, তাহলে শিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সমস্ত শিমগুলোকে দেখো এইভাবে দুই প্রান্ত কেটে সুতোর মতো অংশটা বের করে নিয়েছি। আর এই যে রসুনটাকে 5 মিনিটের জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে রসুনের যে খোসাটা খুব সহজে বেছে নেওয়া যাবে। তো রসুনটাকে 5 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে শিমগুলোকে এইভাবে একটু মাঝখান থেকে ঝাঁকানাকা করে কেটে নেব। এতে কী হবে, শিমের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু দেখা যাবে। তো এইভাবে দেখো সমস্ত শিমগুলোকে মাঝখান থেকে আমি দুফালি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো রসুনটাও কিন্তু 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে যদি রসুনটাকে 2-3 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখা যায়, তাহলে রসুনের খোসাটা একদম নরম হয়ে যায় আর খোসাটা বেছে নিতেও সুবিধা হয়। তো সমস্ত খোসাগুলোকে দেখো একদম ঝাঁকানাকা করে বেছে নিয়েছি। এখন চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম হাফ বাটির থেকে অল্প পরিমাণে জল, মানে পুরোপুরি হাফ বাটি জল আমি দিইনি। জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে কেটে রাখা শিমগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণ জলে শিমগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে শিমটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে যে রসুনগুলো আমি বেছে রেখেছিলাম সেই রসুনগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু থেতো করে নিতে হবে। তো বন্ধুগণ, যেহেতু রসুন আর শিম, তাই রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো এখানে আমি মোটামুটি 1.5খানার মতো রসুনের কোয়া বেছে নিয়েছি, মানে একটা রসুনের পুরো কোয়াটা নিয়েছি আর একটা রসুনের অর্ধেকটা পরিমাণে কোয়া আমি খুব সুন্দর করে খোসাটাকে বেছে নিয়েছি। তো রসুনের কোয়াগুলোকে দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে থেতো করে নিয়েছি আর সাথে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও ঠিক এই রকম করে থেতো করে নিতে হবে। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। আমি মোটামুটি 4টের মতো কাঁচা লঙ্কা একদম ঝাঁকানাকা করে থেতো করে নিয়ে নিলাম। আর এইভাবে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিলে এর স্বাদ কিন্তু অন্যরকম, দারুণ খেতে লাগে। আর এদিকে দেখো শিমটাও 2 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে শিমটাকে 2 মিনিট একটু সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে এইভাবে একটু ঘোটানাটা করে দিতে হবে। তাহলে কি হবে, শিমটা সব দিক থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুগণ, শিমটা সেদ্ধ করার সময় একদম অল্প পরিমাণে জল দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে শিমের সাথেই জলটা শুকিয়ে যায়। তো দেখো পুরো জলটাই কিন্তু শিমের সাথে শুকিয়ে গেছে আর শিমটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন এই শিমগুলোকে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুগণ, যেহেতু এখন শীত পড়ে গেছে আর বাজারে প্রচুর টাটকা টাটকা শিম পাওয়া যাচ্ছে, এইভাবে অবশ্যই একবার রসুন আর শিম রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই, দারুণ টেস্টি খেতে হয়। তো কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে দেখো কড়াইতে দিয়ে দিলাম 3 চামচের মতো সর্ষের তেল। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর একটা ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন থেতো করে রেখেছিলাম সেই থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়ে ছেড়ে ভাজতে ভাজতে দেখবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর রসুনের মধ্যে একটা সোনালি রং ধরবে। তো দেখো ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি।
একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু হালকা সোনালি রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে যে খুব বেশি একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, এইরকম একটু সোনালি রং করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো দেখো পেঁয়াজটাকে একটু হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা শিমটা দিয়ে দেবো। তো দেখো সমস্ত সেদ্ধ করা শিমটাকে কড়াইতে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে শিমটাকে একটু রান্না করে নেব। তো শিমটা রান্না হতে থাক, ততক্ষণে আমি অল্প পরিমাণে একটু মশলা তৈরি করে নেব, যাকে বলে একটুখানি মশলা তৈরি করে নেব। তার জন্য ছোট্ট একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত। এবারে খুব সুন্দর করে এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। তো দেখো সর্ষে পোস্তটাকে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। তোমরা চাইলে শুধু কালো সর্ষে অথবা শুধু হলুদ সর্ষে বেটেও করতে পারো, আমি হলুদ সর্ষে কালো সর্ষে মিশিয়ে করলাম। আর এদিকে দেখো 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে শিমটাকে আরও একবার খুব ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ শিমটাকে নাড়তে চাড়তে এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে আধ ভাঙা করে দিতে হবে, একেবারে ঘেটে ঘোয়া করে দিলে কিন্তু হবে না, এরকম একটু চেপে চেপে আধ ভাঙা করে দিতে হবে, তাহলে শিমের টুকরোগুলো খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো শিমটাকে ঠিক এইরকম করে একটু আধ ভাঙা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, মোটামুটি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যারা রান্নায় চিনি খেতে পছন্দ করো বা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই একটু চিনি দিয়ে দিতে পারো, আর যারা রান্নায় মিষ্টি খেতে একদমই পছন্দ করো না তারাও এইভাবে একটু চিনি দিয়ে খেয়ে দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো অল্প পরিমাণে চিনি দিয়ে আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। আর শিমটাকে এইরকম একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। তো দেখো শিমটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মানে রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি যদি লাস্টে দেওয়া যায় খুব সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রসুন আর শিম একদমই রেডি হয়ে যাবে। তো লাস্টে 1 মুঠোর মতো ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এইরকম একটু শুকনো করে ভেজে নিতে হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো কড়াইতে লেগে যাচ্ছে, এরকম একটু শুকনো করে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো রসুন আর শিম কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এখন একটি বোলের মধ্যে সার্ভ করে দেবো। তো বন্ধুগণ শিম তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার রসুন আর শিম রান্না করে খেয়ে দেখতে পারো, গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। তো আজকের রসুন আর শিম রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।